এইরকম ইমানের পরিচয় দিয়েছিলেন, সেই তুলনায় আমরা কোথায়? কিন্তু আমরা তো আশা করি মৃত্যুর সময় কবরে হাসরে আমরা কিন্তু নাজাতের আশা করি। আমরা কেউ তো খারাপ চাই না, আমরা সবাই লাভের চিন্তা করি। সুতরাং লাভের চিন্তা যদি করি তাহলে আমাদেরকে ইব্রাহিমের জীবন থেকে, ইসমাইল ইসলামের জীবন থেকে, নবীর জীবন থেকে, আখির নবীর জীবন থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, রহমানের বান্দারা, আল্লাহর একনিষ্ঠ বান্দারা, আল্লাহর আপন বান্দারা এমন চালচলন তারা করেছেন, পৃথিবীর মধ্যে এত সুন্দর করে চলেছেন। কোনো মানুষকে তো তারা নির্যাতন করে নাই, তারা জুলুম করে, তারা কোনো দিন কোনো বিচার করে নাই। মাটিতে পর্যন্ত হাঁটার সময় তো নম্র ভদ্র হয়ে চলেছে, মাটি পর্যন্ত বুঝতে পারে না আমার উপর একজন মানুষ হাঁটতেছে। এত নম্রভাবে, এত ভদ্রভাবে, এত আস্তে আস্তে রাস্তার পাড় দিয়ে সুন্দর করে রহমানের বান্দারা হাঁটতেছে। আল্লাহর একনিষ্ঠ বান্দারা, আল্লাহর নবী সাহাবীরা এইভাবে হেঁটেছেন, নবীরা পর্যন্ত হেঁটেছেন। আল্লাহর নবীর একনিষ্ঠ বান্দারা হাঁটে, মাটি পর্যন্ত বুঝতে পারে, মাটি চিন্তা করে এই মানুষরা যদি আমার বুক দিয়ে যদি হাঁটতো আমি অনেক খুশি হয়ে যেতাম। তার বর্ণনা সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দারা এমনভাবে পৃথিবীর মধ্যে চলতো, এত নম্রভাবে, এত ভদ্রভাবে, এত সুন্দরভাবে চলতেন, মাটি পর্যন্ত বুঝতে পারত না, খুব সুন্দর করে ভদ্রভাবে চলতেন। মাটি পর্যন্ত আশা করতো যে এই রহমানের বান্দারা যদি আমার পিঠ দিয়ে যদি সারাদিন যদি হাঁটতো, আমি মাটি অন্ততপক্ষে অনেক খুশি থাকতাম। এইভাবে যখন সকালে বিকালে সকল অবস্থায় যখন রহমানের বান্দারা যখন চলাফেরা করে, তখন তাদের সাথে সমাজের অশ্লীল, সমাজের খারাপ মানুষরা যখন তাদের সাথে শুধু ঝগড়া বাজাতে চায়, তাদেরকে অস্থির করে ফেলে, তাদেরকে পাগল বানিয়ে ছাড়ে, তাদের সাথে ঝগড়া করতে চায়, তার কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কিন্তু রহমানের বান্দাদের, আল্লাহর নবীদের সাহাবীদের, নবীদের একনিষ্ঠ আল্লাহর বান্দাদের ভাষা হচ্ছে ক্বালু সালামা। ভাই, তোমাদের সাথে কোনো বিদ্রোহ, তোমাদের সাথে কোনো ঝগড়া নাই, তোমরা আমাদের ভাই, তোমরা হিন্দু হতে পারো, বৌদ্ধ হতে পারো, খ্রিস্টান হতে পারো, তোমরা যে কোনো দলের মানুষ হতে পারো, তোমাদের সাথে আমাদের সাথে কোনো ধরনের শত্রুতা আমি নাই, তোমাদের সাথে কোনো ধরনের আমাদের খারাপ নাই। পৃথিবীতে আমরা আসছি কয়দিনের জন্য আসলাম, তোমাদেরকে এখানে আল্লাহর পথে তোমাদেরকে ডাকার জন্য। আমরা এটাই হলো আমাদের কাজ, তোমাদের সাথে কোনো ঝগড়া নাই, তোমরা আমাদের সাথে আসো, তোমাদেরকে সহ পৃথিবীর সকল স্তরের মানুষকে নিয়ে আমরা জান্নাতে যেতে চাই। কারণ এটা আমার নবীর শিক্ষা, এটা পৃথিবীর লক্ষ লক্ষ নবীদের শিক্ষা, এটা নবীদের সাহাবীদের শিক্ষা, তাবিদের শিক্ষা, পৃথিবীর সকল ভালো মানুষের যে শিক্ষা হলো এটা। সুতরাং এই শিক্ষার বাইরে আমরা আল্লাহর নবীর উম্মত যদি হতে চাই, তাহলে এই শিক্ষার বিপরীতে আমরা যেতে পারি না। শুধু তাই নয়, আমি আপনাদেরকে বলতে চাইছিলাম, আমাদের মধ্যে এমন সম্প্রীতি, এমন মায়া মমতা থাকতে হবে, এমন মায়া মমতা থাকতে হবে। তার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। মুমিনদের অভ্যাস কীরকম হবে, মুমিনদের চালচলন কীরকম হবে, মুমিনদের আচার ব্যবহার, লেনদেন, অফিস আদালত সকল ক্ষেত্রে, তাদের পরিবার, সমাজ, রাষ্ট্র কীভাবে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। মুসলমান তারা মনে করবে আমরা সবাই একই মায়ের সন্তান, আমরা সবাই একই মায়ের সন্তান। আমরা যদি একজনের কোরবান করি, আমরা সমাজের সকল স্তরের মানুষদেরকে আমরা কোরবানির গোশতগুলো পাঠিয়ে দেব, কারণ আমরা একই মায়ের সন্তান। আমরা হলো একটা দল, আমরা হলো একটা গোষ্ঠী, আমরা মুসলমানরা আমরা একজন আরেকজনকে ফেলে আমরা খেতে পারি না। কারণ আমরা যদি এরকম, আমরা যদি একজন আরেকজন যদি দয়া মায়া ভালোবাসা যদি আমরা যদি দেখাতে চাই, এরকম নম্রতা ভদ্রতা যদি আমরা দেখাতে চাই, তাহলে আমার
আল্লাহর সুপারিশ, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সুপারিশ আমরা পেয়ে দুনিয়া এবং আখিরাতে রেজামন্দি হাসিল করে আমরা কাল কিয়ামতের জান্নাতে আমরা যেতে পারবো। সুতরাং আমাদের সামাজিক বিভিন্ন ধরনের কার্যক্রম চালাতে গিয়ে সমস্যা হতে পারে, হবে, এটা স্বাভাবিক। ঘরের ডেকসি যদি এক জায়গা কয়েকটা থাকে, একটু আওয়াজ হবে, আওয়াজ হয়েছে বলে আমরা একেবারে এটার জন্য ফানাবিল্লা হয়ে যাব, সেরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ফাসলিহু বাইনা আহওয়াইকুম। ও আমার বান্দারা, তোমাদের মধ্যে যদি সমস্যা হয়, দুইজন মানুষ দাঁড়াইয়া সমাজের বিত্তশালী, সম্পদশালী এবং তাদের কথা শুনে তাদের কাছে যাও, তাদের কাছে গিয়ে তোমাদের দুইটা গ্রুপের মধ্যে, দুইটা দলের মধ্যে, দুইটা ভাইয়ের মধ্যে মায়া মমতা, ভালোবাসা, সম্প্রীতি স্থাপন করে দাও, তাদের মধ্যে আবার ভালোবাসা তৈরি করে দাও। এইরকম অভ্যাস আমাদের মধ্যে থাকতে হবে। এইরকম যদি অভ্যাস আমরা যদি সৃষ্টি করতে না পারি, আমরা নিজের মতো করে আমরা চলতে পারবো, টাকা ইনকাম করতে পারবো, কোটি কোটি টাকার মালিক হতে পারবো, কয়েকটা বিল্ডিংয়ের মালিক হতে পারবো, পুরা পৃথিবীর মালিক হতে পারবো। আপনি মৃত্যুর সময় কয়টা জিনিস নিয়ে যেতে পারবেন আপনি একটু লক্ষ্য করে দেখেন। সকাল বিকাল তো দেখেন প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, কোটিপতি মারা যাচ্ছে, মন্ত্রী মিনিস্টার মারা যাচ্ছে। একজন মন্ত্রী কোনো জায়গায় গেলে তার পিছনে কর্মীরা দৌড়তে থাকে, বাহিনী দৌড়তে থাকে, সেনাবাহিনী, পুলিশ দৌড়তে দৌড়তে পাগল হয়ে যায়। তারা তো মন্ত্রীকে অভিশাপ দেছে, এখানে কেন মন্ত্রী আসলো, কারণ আমাদের জীবন তো অস্থির হয়ে যাচ্ছে, আমাদেরকে পাগল করে ফেলতেছে। মন্ত্রী আসলে আমাদের জন্য যন্ত্রণা, আমরা ঘুমাইতে পারি না, থাকতে পারি না, বসতে পারি না, মন্ত্রীর পিছনে আমাদেরকে দৌড়তে হয়। কোনো একটা ঘটনা ঘটলে আমরা জানি না, তারপর মন্ত্রী বলে তোমার দোষ, তোমার দোষ, পুলিশের দোষ, সেনাবাহিনীর দোষ, কর্মীদের দোষ, পুলিশদের সবার দোষ দিয়ে থাকে। সারাদিন কাজ করার পরেও তাদের কোনো নিস্তার নাই, তাদেরকে দোষ দিয়ে থাকে। সুতরাং তোমাদের এই মন্ত্রীদেরকে তারা বারবার লানত দিতে থাকে। তার একটা চিত্র, কাল কিয়ামতের দিন যখন এরকম কর্মীরা, এরকম মানুষরা যাদের পিছনে দৌড়তো, তারা যখন জাহান্নামে চলে যাবে, তখন তারা নেতাদেরকে অভিশাপ দেবে, নেতাদেরকে লানত দেবে। ও আমাদের নেতারা কোথায়? যে নেতাদের পিছনে আমরা দৌড়তাম, যাদের পিছনে আমাদেরকে দৌড়তে হতো, তারা আজকে কোথায়? তাদেরকে আমরা গলা ধাক্কা মেরে জাহান্নামে পাঠিয়ে তারপর আমরা জাহান্নামে যাব। তাদের স্যার আমরা জাহান্নামে যাব না, তারা ঝগড়া বেঁচে যাবে। কোরআন আয়াত, কাল কিয়ামতের দিন যে সমস্ত নেতারা ইসলাম এবং কোন হাদিসের বাইরে তারা যে দল চলাফেরা করেছে, দৌড়াদৌড়ি করেছে, লাফালাফি করছে, তারা ওখানে কাল কিয়ামতের দিন ঝগড়া বেঁচে যাবে। সোজা কথা নয়, কোরআন আয়াত। তাদের মধ্যে চরম ঝগড়া বেঁচে যাবে। তারা নেতাদেরকে খুঁজবে, নেতারা সেদিন অস্বীকার করবে, কিন্তু অস্বীকার করে তো পার পাবে না, সবাইকে জাহান্নামে যেতে হবে। সে যে হোক, ইসলামী দলের ব্যক্তিও যদি এখানে পৃথিবীতে অহংকার দেখায়, তার ইচ্ছা মতো বলগাহীনভাবে জীবনযাপন করবে, কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। নবীরা পর্যন্ত পাগল হয়ে যাবে, নবীরা পর্যন্ত অস্থির হয়ে যাবে। সেদিন কাল কিয়ামতের ময়দানে মানুষ তো দিক বিদিক দৌড়াদৌড়ি করবে, ঈসা ইসলামের কাছে যাবে। ঈসা ইসলাম পর্যন্ত কান্নাকাটি করবে, কীভাবে আমি আল্লাহর কাছে আল্লাহর নিস্তার পাবো, আমি কীভাবে আল্লাহর কাছে ক্ষমা পাবো। হযরত ইসলাম বলবে, তোমরা আমার কাছে আইসিও না, তোমরা মুসা ইসলামের কাছে চলে যাও। মুসা ইসলামের কাছে যখন যাওয়া হবে, তিনিও বলবে, আমিও জানি না আমার ভবিষ্যৎ কি, আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কী রকম ব্যবহার করে। বরিশালের একজন মানুষকে শাসন করতে গিয়ে চপন মারছিলাম, একটা সোয়ার মারছিলাম, চপন মারার সাথে সাথে সেই মানুষটা মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিন আজ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে সে কী ব্যবহার করে আমি জানি না। তোমরা সবাই, তোমাদেরকে একটা রাস্তা দেখে দিতে পারি। মানুষ দিলপি দিক ছুটাছুটি করে বলবে, ইয়া মুসা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে অন্ততপক্ষে আমাদেরকে একটা রাস্তা দেখা দেন, আমরা বাঁচতে চাই, আমরা তো আমাদের বাঁচার কোনো ব্যবস্থা নেই, তুমি আমাদেরকে অন্ততপক্ষে রাস্তা হলো দেখাই দাও। হযরত মুসা ইসলাম, এরকম প্রত্যেকটি নবীদের গল্প আছে এখানে। এত লম্বা কথা বলতে গেলে অনেক সময় দরকার, আপনারা তো অতক্ষণ ধৈর্য রাখতে পারবে না ইনশাল্লাহ। আমি কথা বলতে বলতে আমার দিন চলে যাবে, রাত চলে যাবে, কোরআন বা হাদিস থেকে কথা বলতে পারবো ইনশাল্লাহ। তারপরেও বলতে চাই না, মসজিদ জুমার নামাজ হবে,
সংক্ষেপে আমি আপনাদেরকে বলতে চাই, হযরত মুসা ইসলাম বলবে তোমাদেরকে একটা পরামর্শ দেন, তোমরা সবাই আখরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও। নবীরা পর্যন্ত পৃথিবীর সকল মানুষ, সকল স্তরের মানুষ দিক বিদিক ছোটাছুটি করে আখরি নবীর কাছে গিয়ে তারা বলবে, ইয়া রাসূলুল্লাহ তুমি আমাদের জন্য কিছু করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদার মধ্যে থাকবে আল্লাহর জন্য, ইয়া নাফসি ইয়া নাফসি, উম্মতি উম্মতি করে করে আমাদের জন্য পাগল হয়ে যাবে আখরি নবী। কিন্তু আমরা কি করতেছি? আমাদের জীবনে কোনো খবর নাই, দুনিয়া এবং আখিরাতে আমাদের জীবনে, পরিবারের, সমাজে, রাষ্ট্রে কোরআন এবং হাদিসের কোনো অনুকরণ নাই, অনুসরণ নাই, কোনো আনুগত্য নাই। কোরবান করলাম গতকালকে, অনেক গরু জবাই করে খেয়ে ফেললাম, কিন্তু আমরা কি করলাম? ইব্রাহিমকে মনে করলাম কিনা? ইসমাইলকে আমি মনে করলাম কিনা? আমরা ধৈর্যের পরিচয় দিলাম কিনা? হযরত ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা, 7 বছরের বাচ্চা, বাবা যখন বললেন বাবা তোমাকে কোরবান করে দিচ্ছে, তোমার অভিমত কি, তোমার মতামত কি, তুমি কি বলো? তখন ছোট্ট বাচ্চা, 7 বছরের বাচ্চা, তিনি বাবাকে এমন কথা শোনালেন, আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত খুশি হয়ে গেলেন। খুশি হয়ে তাদের কথাগুলা, তাদের গল্পগুলা সূরা সাফফাতের মধ্যে কিয়ামত পর্যন্ত কোরআনের মধ্যে কোট করে দিলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা, 7 বছরের বাচ্চা, তিনি বাবাকে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা তুমি রাত্রে যে স্বপ্ন দেখেছ, আমাকে জবাই করে দিচ্ছ আল্লাহর পথে, তুমি সেই কাজটা করো, তুমি যেটা তুমি শেষ পর্যন্ত তুমি করে যাও আমাকে তুমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সূরা সাফফাত 102 নম্বর আয়াত। সূরা সাফফাত 102 নম্বর আয়াতের মধ্যে তিনি বলেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা তুমি রাত্রে যে স্বপ্ন দেখেছো, তুমি যে আমাকে আল্লাহর পথে কোরবান করে দিচ্ছ, তুমি আমাকে নিয়ে যাও, মিনা বাজারে নিয়ে যাও, তুমি আমাকে মানুষের সামনে শোয়াই দাও, আমি কোনো নড়াচড়া করবো না, কোনো ধরনের অ্যাক্টিভিটি দেখাবো না, শোয়াই থাকবো, তুমি তোমার কাজ আল্লাহর নির্দেশ পালন করা পর্যন্ত আমি 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 এমন অভ্যাস দেখাবো, আমি একেবারেই মানে পরিচয় দিতে চাই, তুমি আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, দেরি করো না। 7 বছরের ছেলে হযরত ইসমাইল ইসলাম তার বাবাকে শুনাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলা, তাদের বাপ্পুদের কথাগুলা এত বেশি ভালো লেগেছে, পৃথিবীর কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি মানুষের জন্য দুনিয়া এবং আখিরাতের নাজাত এখানে আছে মনে করে এই আদর্শের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের মধ্যে 107 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন। 7 বছরের ছোট্ট বাচ্চা হযরত ইসমাইল ইসলাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, বাবা তোমার কাজ তুমি করো, তুমি আমাকে ইনশাআল্লাহ তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ধৈর্যশীলদের মধ্যে তুমি আমাকে এভাবে তুমি তাড়াতাড়ি আমাকে কোরবান করে দাও। সেই তুলনায় আমাদের ঈমান কোথায়? আমাদের দৌড়াদৌড়ি কোথায়? কয়দিন আগে একটা নির্বাচন হয়েছে, ভোট দেওয়ার সময় কোথায় ভোট দিলাম, কিন্তু ঈমানের কথা তো চিন্তা করতে পারলাম না। গতকালকে কোরবান হয়েছে, কোটি 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 পানির গলার মধ্যে ছুরি লাগাইছেন, কোটি কোটি প্রাণী বিসর্জন হয়ে গেল, আল্লাহর জন্য পাগল হয়ে গেল, নিজেকে শীত করে দিয়া আপনি ইচ্ছা মতো ছুরি চালাইছেন। ছুরি চালানোর সময় আপনাদের মধ্যে হযরত ইব্রাহিমের কথা মনে ছিল কিনা? হযরত ইসমাইল ইসলামের 7 বছরের বাচ্চার এই কথা মনে ছিল কিনা? সেই মানে পরিচয় আপনারা দিতে পারছেন কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাহাবীরা পাগল হয়ে গেলেন, সেই ধরনের পাগলামি আমরা দেখাতে পারলাম কিনা? সেই ধরনের পাগলামি আমরা যদি দেখাতে না পারি, তাহলে কালকে আমাদের দিন কবরের হাসরে বলছে রাতে আমরা নাজাত পাওয়ার কোনো সম্ভব নাই। সুতরাং নাজাতের কোনো আমরা আশা করতে পারি না। সুতরাং কথা বলতে গেলে অন্য লম্বা কথা, সেজন্য আমি লম্বা কথার দিকে না গিয়ে আমি টাইম হয়ে গেল, সেজন্য আপনাদেরকে একটা পরামর্শ দেবো। সেটা হলো কি, মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আসবেন, হুজুর থেকে জিজ্ঞাসা করবেন, মাসাল্লাহ বিভিন্ন ধরনের মাসালা জাতীয় জিনিসগুলো শুনবেন, কোরআন এবং হাদিসের বিষয়গুলো শুনবেন, মসজিদে তাড়াতাড়ি আসবেন, মসজিদের সাথে সুসম্পর্ক রাখবেন, মসজিদকে আল্লাহর ঘর মনে করবেন, আল্লাহর ঘরে আসবেন। আমার মালিকের ঘরে যাচ্ছি, আমার মালিকের ঘরে আমি যাব, আমার মালিকের ঘরের মধ্যে আমি কান্নাকাটি করবো, আমার মালিক থেকে চাইবো, আমার মালিকের কোনো অভাব নাই, আমার মালিক থেকে আমি শেষ পর্যন্ত ঘন্টার পর ঘন্টা আমি অপেক্ষা করব, আমার মালিক অবশ্যই আমাকে না দিয়ে ফেরত দেবে না।
এরকম পাওয়ার আশায় ঘন্টার পর ঘন্টা বসে থাকবেন, মালিক অবশ্যই আপনি যাওয়ার সময় আপনাকে অবশ্যই দেবে, এরকম আশা রেখে, এরকম ইমান রেখে যদি আপনি আশা করতে পারেন, অবশ্যই আপনার দুনিয়া এবং আখিরাতের জীবন সফল হয়ে যাবে। আপনি জিন্দেগি আপনার কালকে আমাদের দিন নবীর কাছ থেকে সুপারিশ পাবেন, আপনি জান্নাতে যেতে পারবেন। সুতরাং এরকম প্রত্যাশা আপনাদের প্রতি রেখে আমি লম্বা কথা না বলে আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে শিক্ষা গ্রহণ করার জন্য গতকালকে কোরবানি হযরত ইসমাইল ইসলামের 7 বছর বয়সের যে নাজরানা তিনি পেশ করেছেন, হযরত ইসমাইল ইসলাম যে একের পর এক পরীক্ষার মধ্যে আল্লাহর পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছিলেন, সেই চরিত্র অনুসরণ করার জন্য সূরা সাফফাতের আয়াতগুলো পড়ার জন্য সূরা হজের আয়াতগুলা সেখানে বিস্তারিত বর্ণনা রয়েছে কোরবানির ব্যাপারে, তার পড়ার জন্য পরামর্শ দিয়ে আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।